থেকে আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনা করব আমি রাঁধুনি মিক্স গরুর মাংস প্যাকেট দিয়ে রান্না করব। চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি রান্না করে থাকি। এই যে এখানে কিন্তু আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। এটা কিন্তু এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর নিয়েছি এই যে পান গরুর মাংস মশলাটা নিয়েছি। এখানে একটা ফ্রাইপ্যান বসে এখানে আধা কাপের মতন তেল দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতাটা যখন ঘিরান চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপের মতন পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে অল্প কিছুটা পানি দিয়ে আমি মশলাটা দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প করে পানি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি এই যে রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ। অবশ্যই কিন্তু বুঝে শুনে দেবেন। এটা কিন্তু মশলাটা অনেক কিন্তু কালার হয়, খেতেও কিন্তু ভালো লাগে। এই যে মশলাটা কিন্তু এখন ভালো মতো কষিয়ে নেব। এখানে কিন্তু আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। তারপর এই যে মশলাটা কিন্তু আমি ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এই যে গরুর মাংসটা দিয়ে যে ভালো মতন কিন্তু এখন আমি নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনার রুটি কিন্তু আমি আর 2-3 বার লাড়া দিচ্ছি, সেটা দেখালাম না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব বড় কাপের 1 কাপ গরম পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। সুন্দর সেদ্ধ হয়ে যাবে। একবার হলো কিন্তু এই কোরবানিতে এই পান মশলাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে আপনারা চাইলে কিন্তু এরকম ঝোল ঝোলও উঠাতে পারেন। আমি একবার ঝোলটা টানিয়ে নেব, একবার তেল ভাবটা উঠে আসবে তখন আমি নামাবো। এই দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু রান্না করা আমার হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।